এখন আমরা দেখব এক্সারসাইজ 3.1। তো এটা অঙ্কগুলা করার আগে তোমরা এটার যে ইন্ট্রোডাকশন ভিডিওটা, মানে এর আগের ভিডিওটা, ওইটার মধ্যে আমি যে এটা অঙ্কগুলো করতে গেলে আমাদের যেগুলো জানতে হবে, ডিগ্রি, রেডিয়ান, ওইগুলা কি, বৃত্তচাপ, তারপরে যে কোণ আছে, কোণ, থিটা, যা যা আছে ওই সবগুলা তোমার এই সবগুলো তোমাদের আগে জানতে হবে। তো ওই ভিডিওটা আগে তোমরা দেখে নাও, নাইলে এইখানে যে অনুশীলনী অঙ্কগুলো তোমরা কিছুই বুঝবে না। তো এই ভিডিওটা আমার এই চ্যানেলের যদি তোমরা প্লে লিস্টে যাও, ওইখানে যে ত্রিকোণমিতি যে আছে, ওইখানে এই চ্যাপ্টারের সবগুলা ভিডিও তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এর আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। তো তার আগে তোমরা এর আগের ভিডিওটা দেখে আসো, দেখে তারপরে এখানের অঙ্কগুলা করতে পারবে, না হলে কিছুই বুঝবে না। তো এখানে প্রথমে কি বলা হয়েছে যে নিম্নলিখিত ডিগ্রি পরিমাপগুলিকে অনুরূপ রেডিয়ান পরিমাপে প্রকাশ করো। অর্থাৎ এখানে দেওয়া আছে যে এগুলা ডিগ্রিতে দেওয়া আছে, এগুলাকে আমরা রেডিয়ানে পরিমাপ করতে হবে। তো আমরা কি জানি যে রেডিয়ান মানে পাই রেডিয়ান ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমাদের এখন কিসে নিতে হবে, এখন নিতে হবে আমাদের, এটা আছে ডিগ্রিতে, আমাদের নিতে হবে রেডিয়ানে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমরা যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি ওইখানেই বলেছি যে ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যাইতে হয়, তাহলে লিখতে হবে রেডিয়ান পরিমাপ। তাহলে রেডিয়ান পরিমাপ ইকুয়ালস টু কত, পাই বাই 180 ইন্টু ডিগ্রি পরিমাপ। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে রেডিয়ানের থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমরা যাই, তাহলে যে ডিগ্রি আছে ডিগ্রির সাথে পাই বাই 180 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাইলে আমরা যদি পাই বাই 180 যদি গুণ করি, তাহলে কি আসছে, রেডিয়ান পরিমাপ ইকুয়ালস টু পাই বাই 180। রেডিয়ান পরিমাপ হচ্ছে পাই বাই 180 ইন্টু ডিগ্রি পরিমাপ। তো এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 5, এটাকে 5 দিয়ে কাটলে আসছে 3, আর হচ্ছে এখানে 36। তাহলে আর কাটাকাটি যাবে না, তাহলে আমাদের আনসার হবে 5 পাই বাই 36। তাহলে এটাই আমাদের হচ্ছে রেডিয়ান পরিমাপ। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে, কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে যে -47 ডিগ্রি 30 মিনিট। এখন এটাকে আমাদের নিতে হবে রেডিয়ানে। তাহলে আমরা কি জানি যে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। তাহলে 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি। তো এটাকে যদি আমি উল্টিয়ে লিখি, তাহলে 1 মিনিট ইকুয়ালস টু কত হবে, 1 ডিগ্রি বাই 60 মিনিট। তাহলে 30 মিনিট কত হবে, 30 মিনিট হবে 30 বাই 60। তাহলে কত, 1/2 এত ডিগ্রি। 30 মিনিট মানে 1/2 ডিগ্রি। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটাকে আমাদের একটু ভালোভাবে লিখতে হবে, যেমন 47 ডিগ্রি এই 30 মিনিটটাকে আমরা এখানে কি বের করেছি, 30 মিনিট মানে কত ডিগ্রি, 30 মিনিট মানে 1/2 ডিগ্রি। তো এটাকে তোমরা প্লাস দিয়েও লিখতে পারো, বা এভাবে 47 ডিগ্রি ইন্টু আকারও লিখতে পারো। ইন্টু বলতে এখানে খালি থাকবে, কিছু লিখবে না আর কি, ইন্টু আকার যেটা 1/2 ডিগ্রি, মানে এভাবেও লিখতে পারো 47 ডিগ্রি 1/2, এমনভাবেও লিখতে পারো। তো এমনভাবে না লেখার থেকে এটাই ভালো। তাহলে এটাকে 47 ডিগ্রি, আচ্ছা এটাকে আমরা যদি এখন লসাগু করি, তাহলে কি আসবে, মাইনাস, এখানে লসাগু আসবে 2, তাহলে এখানে হবে 47 ইন্টু 2 হচ্ছে 94 প্লাস 1, তো 95/2 এত ডিগ্রি। এখন এটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে এখানে লিখব যে রেডিয়ান
রেডিয়ান পরিমাপ ইকুয়ালস আমরা কি জানি রেডিয়ান পরিমাপ করতে গেলে কি করতে লাগে π/180 আমাদের ইনটু করতে লাগে, তাহলে -95/2 এত ডিগ্রি। তাহলে এখন এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসবে, 5 দিয়ে কাটলে 19, এটাকে 5 দিয়ে কাটলে 36, আর কাটাকাটি যাবে না, তাহলে হবে আনসার হবে 19 π/36 ইন্টু 2 72। আচ্ছা কেউ এখানে ভুলে পায়ের ভ্যালু 22/7 এটা আবার লিখে দিও না, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে এখানে পাই থাকবে, রেডিয়ান পরিমাপে সবসময় পাই থাকে আর ডিগ্রির পরিমাপে সবসময় ডিগ্রি থাকে। তারপরে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে 240 ডিগ্রি। তো এটা তো খুবই সহজ, তো এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই, রেডিয়ান পরিমাপ সমান সমান কী হবে π/180 ইন্টু 240 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, একটা 0 একটা 0 ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে এটাকে কাটলে হবে 4, তাহলে আনসার হবে 4π/3। তাহলে আর একটা বাকি আছে, আর একটা তোমরা এটা নিজেরাই করতে পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। তারপরে যাচ্ছি কোশ্চেন নাম্বার যে 2 আছে ওইটাকে কি বলা হয়েছে, ওইটাতে বলা হয়েছে যে নিম্নলিখিত রেডিয়ান পরিমাপগুলিকে অনুরূপ ডিগ্রি পরিমাপে প্রকাশ করো। মানে এতক্ষণ আমরা ডিগ্রিগুলোকে রেডিয়ানে নিয়েছি, এখন রেডিয়ানগুলোকেই ডিগ্রিতে নিতে হবে। তাহলে রেডিয়ানটা কি দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে 11/16। তাহলে এটার ডিগ্রি পরিমাপ কত হবে, তাহলে ডিগ্রি পরিমাপের সূত্র হচ্ছে ডিগ্রি পরিমাপ ইকুয়ালস টু হচ্ছে 180/π ইন্টু যেটা আছে আমাদের রেডিয়ান, এটা হচ্ছে আমাদের রেডিয়ান পরিমাপ। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে 180/π আমাদের ইন্টু করতে লাগে, আর ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে π/180 ইন্টু করতে লাগে, ঠিক আছে। ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে π/180, আর রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে 180/π করতে লাগে। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে আমরা কি করতে পারি, কাটাকাটি করার আগে এখানে আমাদের বসাতে হবে 180/π, পাই মানে কত 22/7, একটু আগে বলেছি, এটা আমাদের এখানে বসাতে হবে, ওইখানে না। তাহলে 11/16, তাহলে এখানে হবে 180/22, এই যে নিচের 7টা আছে এটা উপরে উঠে যাবে, তো ইন্টু 7 ইন্টু 11/16। তাহলে এখন আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি আসবে, 11 দিয়ে এটাকে কাটি তাহলে আসবে 2, 2 দিয়ে এটাকে কাটি তাহলে আসবে 90, আর যাবে কি কাটাকাটি, আরও যাবে। এটাকে আমি 2 দিয়ে কাটি তাহলে আসবে 45, এটাকে আমি 2 দিয়ে কাটবি তাহলে আসছে 8, আর যাবে না কাটাকাটি। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 45 ইন্টু 7, বাকি থাকে উপরে 45 ইন্টু 7, 45 ইন্টু 7 হচ্ছে 315, আর নিচে আসতেছে 8। এখন এটাকে তো এভাবে রাখলে চলবে না, ভগ্নাংশে রাখলে চলবে না, তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ভাগ করে দিই তাহলে এখানে কত আসবে, 315 ভাগ 8, 24, এখানে আসছে 75, তাহলে 8 নং 72, তাহলে আসছে এখানে 3, তাহলে আসছে 39 ডিগ্রি 8 এত, মানে 39, এটা সবটার ভিতরেই আছে। তাহলে এটা হচ্ছে 39 সমস্ত 8/3 এত ডিগ্রি। তো আমরা সবসময় এরকম ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, সবগুলাকেই পূর্ণ সংখ্যাতে লিখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, 39 সমস্ত 8/3, তাহলে
এটাকে আমাদের লিখতে হবে এইভাবে। তাহলে আমাদের কত আসছে? তাহলে আমাদের এখানে আসছে 39, নিচে 8, উপরে 3 এত ডিগ্রি। তো এটাকে আমরা লিখব 39 প্লাস 3/8 ইন্টু, এটাকে আমাদের মিনিটে নিতে হবে। তো মিনিটে নিতে হলে যেহেতু এটা 1 ডিগ্রি থেকে ছোটো, তো 1 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 60 মিনিট। তাহলে 3/8 ডিগ্রি ইকুয়ালস টু কত মিনিট হবে? 60 মিনিট ইন্টু 3/8। ঠিক আছে, তাহলে এটা আমাদের এভাবে করতে হবে। তার মানে কি, আমরা ডিগ্রি থেকে মিনিটে, ডিগ্রিতে আছে, ডিগ্রি থেকে মিনিটে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা আসছে 39 ডিগ্রি প্লাস, এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে? এটাকে 4 দিয়ে কাটলে 2, এটাকে 4 দিয়ে কাটলে 15, তাহলে আসছে 45/2 এত মিনিট। এটা আবার ভগ্নাংশ আসছে, তাহলে 45/2 মানে কত? 22, এখানে 1 হবে, 22 নিচে 2 উপরে 1, তাহলে এটা আসতেছে 39 ডিগ্রি প্লাস 22 সমস্ত 1/2 এত মিনিট। তো এখন এটাকে করতে হবে প্লাস, এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে ওইটাকে আমার মিনিটে লিখতে হবে, প্লাস 1/2টা আছে মিনিটে, তাহলে এটা তো 1 মিনিটের থেকে কম, তো 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তো এইটাকে আমাদের 60 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে আসছে 30 ডিগ্রি প্লাস 22 মিনিট প্লাস 2 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি আসছে কত? আসছে আমাদের 30, তাহলে 30 সেকেন্ড। অর্থাৎ আমাদের কথা হচ্ছে এখানে যে যেগুলা পূর্ণ সংখ্যাতে নেই, যেগুলা ভগ্নাংশ আকার থাকবে, ওইগুলা ডিগ্রিতে থাকলে ডিগ্রির থেকে আমাদের মিনিটে নিতে হবে। এখন মিনিটেও যদি এরকম ভগ্নাংশ আসে তাহলে ওই মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। 1 মিনিট ইকুয়ালস টু তো 60 সেকেন্ড আমরা জানি, সেকেন্ডের আমরা এভাবে লিখি, মিনিটের আমরা একটা দাগ দিয়ে লিখি। তো এখন এটা সবটা পূর্ণ সংখ্যাতে হয়ে গেছে। তাহলে এবার এটাকে সবগুলা প্লাস আকারে আছে, তো এগুলোকে আমরা প্লাস আকারে না, এগুলোকে আমরা এইভাবে লিখি, মানে এটা দিয়ে আমরা বুঝাই 39 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর যে 1টা এটা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কোশ্চেন নাম্বার 2, কি দেওয়া আছে? -4। তাহলে এটাকেও আমাদের কিসে করে নিতে হবে? ডিগ্রি পরিমাপে নিতে হবে। ডিগ্রি পরিমাপ সমান সমান কী হবে? 180/π ইন্টু -4। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তার আগে আমাদের কি করতে হবে? এখানে মাইনাসটা সামনে নিয়ে আসো। 180/π মানে কত? 22/7। তো এই যে 22/7 আছে, এই 7টা উপরে উঠে যাবে। তো এই 7টা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? 180/22 ইন্টু এই 7টা উপরে, আর এই 4টা তো আছে আগের থেকে উপরে। তাহলে এখন কাটাকাটি করতে হবে আমাদের। তাহলে কাটাকাটি করলে এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 11, আর তো যাবে না। তাহলে নিচে হবে 11, মাইনাস আছে সামনে, আর উপরে হবে 180 ইন্টু 14। তাহলে এখানে আমি 180 দোকানে 360, 360 ইন্টু যদি আমি 7 করি তাহলে আসবে 2520। তাহলে আসবে 2520। তোমরা এই সবগুলো ইন্টু করে দেখো, তাহলে এটাই আসবে। এখন আমাদের কি করতে হবে? এটা তো ভগ্নাংশ আছে, তো এটাকে আমাদের ভাগ করতে হবে এদিকে। তো 11 দিয়ে যদি 2520 তোমরা ভাগ করো তাহলে তোমরা পাইবা 229 1/11 এত ডিগ্রি। তো আমি কি বলেছি? ডিগ্রিতে যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে এটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1/11 ডিগ্রি, এই ডিগ্রিটা ভগ্নাংশ আছে, এটাকে আমাদের মিনিট, তো মিনিটে নিতে গেলে আমাদের 60 দিয়ে ইন্টু করতে হবে, 60 মিনিট দিয়ে। তাহলে 60 মিনিট দিয়ে যখন ইন্টু করেছি তখন কি আসছে দেখি, তখন এটাও তো সেম এমনই আসছে 60/11 মিনিট। তো এটাকে আবার ভাগ করতে হবে 11 দিয়ে 60কে, 11 দিয়ে 60কে যদি আমরা ভাগ করি
তাহলে আসছে এখানে 5 হোল এত মিনিট। তাহলে এটাকে আমরা সমস্ত আকারেই রাখতে হবে, তাহলে এটাকেও আমরা আবার আলাদা করতে হবে। এখানে 5 মিনিট আসছে পূর্ণ, প্লাস 5 নিচে 11, এটার আছে মিনিটে, তো এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আসছে 229 ডিগ্রি 5 মিনিট, এটা সবটা ডিগ্রিতেই আছে, প্লাস এবার এটা যদি আমি করি তাহলে উপরে আসবে 5 6 300, নিচে আসবে 11, তো এটাকে আবার 11 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 11 দিয়ে যদি আমি ভাগ করি আসবে 27, সমস্ত 11 ভাগের 3 এত মিনিট। তাহলে এটাকে আবার আমাদের নিতে হবে পূর্ণ সংখ্যাতে। তাহলে এখানে দেখো, এখানে মিনিটের পরে আর আমাদের কাছে এমন কোনো একক নেই, ঠিক আছে? তাহলে মিনিটের পরে যেহেতু একক নেই, আর 3/11 এটা অনেক ছোট সংখ্যা, তো এইটারে আমরা 27 মিনিট অবধি লিখে নেব, এটা আমাদের আর করতে হবে না। তাহলে এবার আমাদের আনসার হয়ে গেছে। এখন আমাদের আনসার হবে 229 ডিগ্রি 5 মিনিট 27 সেকেন্ড, তো এটাই আমাদের আনসার। এখন এখানে কেউ 28 সেকেন্ড লিখলেও লিখতে পারো, তাতেও তোমাদের অঙ্কটা হবে, কারণ এটা তো 27 মিনিট সেকেন্ড থেকে একটু বেশি, তো 28ও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 3 আছে 5π/3। তাহলে 5π/3 এটারে আমরা কিসে নিতে হবে? ডিগ্রি পরিমাপে। ডিগ্রি পরিমাপ সমান সমান কত হবে? 180/π ইন্টু 5π/3। দেখো এখানে পাই আর পাই আছে, তাহলে যেহেতু এখানে পাই দিয়ে দিয়েছে তারা, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে আমাদের পাইয়ের ভ্যালু বসাতে হবে না, পাই পাই এখানে এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে হবে 60, তাহলে 60 ইন্টু 5 হবে 300 ডিগ্রি, ঠিক আছে? সেম একই রকমভাবে, আচ্ছা এটা তো 3 রোমান নাম্বারে 3, সেম আমি যদি 4 নাম্বারটা করি, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 7π/6, তাহলে এটার ডিগ্রি পরিমাপ কি হবে? ডিগ্রি পরিমাপ সমান সমান 180/π ইন্টু 7π/6, তাহলে পাই পাই কাটা 6 দিয়ে এটাকে কাটলে হবে 30, তাহলে 30 ইন্টু 7 210 ডিগ্রি, তাহলে এটি আমাদের ডিগ্রি পরিমাপ। তাহলে এবার দেখছি কোশ্চেন নাম্বার 3। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 বলেছে 1 মিনিটে একটা চাকা 360 বার পূর্ণ আবর্তন করে, তাহলে চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরবে? অর্থাৎ একটা চাকা দেখতে কিসের মতো? চাকা দেখতে তো বৃত্তের মতো, ঠিক আছে? ওই চাকাটা 1 মিনিটে 360 বার ঘুরে, তাহলে 1 মিনিটে যদি 360 বার ঘুরে, তাহলে 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে 60 সেকেন্ডে ঘুরে কতবার? 360 বার। 60 সেকেন্ডে ঘুরে 360 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে কতবার? 360/60, তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসবে? 6 বার। তাহলে চাকাটি 1 সেকেন্ডেই কতবার ঘুরে? 6 বার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরে, কত বার ঘুরে এটা না, কত রেডিয়ান ঘুরে এটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে চাকাটি একবার ঘুরলে উৎপন্ন কোণ কত হয়? আচ্ছা এটা হচ্ছে একটা চাকা, ঠিক আছে?
এটা যদি একবার ঘুরে মানে কত, এখান থেকে এখানে পুরা একবার ঘুরলো, এটা মানে কত ডিগ্রি, এই সবটা অ্যাঙ্গেল, এটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ভিতরের যে অ্যাঙ্গেল যে কোনটা আছে ওইটা একটা চাকা যদি একবার ঘুরে তাহলে এটার মনে রাখবে যে সবসময় 360 ডিগ্রি ঘুরে। তাহলে কিন্তু এখানে আমাদের রেডিয়ানে বের করতে বলা হয়েছে, তাই রেডিয়ান মানে 360 ডিগ্রি মানে কত রেডিয়ান, 2 পাই রেডিয়ান। কারণ আমরা কি জানি, আমরা জানি যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু কত হবে, 2 × 180 মানে কত, 360 ডিগ্রি। তাহলে চাকাটি একবার ঘুরলে উৎপন্ন কোণ হয় 2 পাই রেডিয়ান। তাহলে এখন বলছে যে চাকাটি যদি একবার ঘুরলে হয় 2 পাই রেডিয়ান, তাহলে আমরা কি জানি চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 6বার ঘুরছে। তাহলে কারণ আমাদের 1 সেকেন্ডে উৎপন্ন কোণ বের করতে গেছে 1 সেকেন্ডে কত রেডিয়ান হয়, তাহলে 1 সেকেন্ডে 6বার ঘুরছে, আর একবার ঘুরলে উৎপন্ন কোণ হয় কত, 2 পাই রেডিয়ান। তাহলে 6বার ঘুরলে কত হবে, 6বার ঘুরলে উৎপন্ন কোণ সমান সমান কত হবে, 6 × 2 পাই, তাহলে হচ্ছে 12 পাই রেডিয়ান। তাহলে এটাই আমাদের আনসার। এখন যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে যে 100 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের, আচ্ছা এটার আগে আমি একটা বৃত্ত আঁকি আবার, যদিও বৃত্তগুলো আমার সুন্দর হয় না তবুও ধরে নাও যে এটি বৃত্ত। তাহলে 100 সেমি ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধটা আমি 100 সেমি, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ বলে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 22 সেমি দীর্ঘ কোনো বৃত্তচাপ, বৃত্তচাপ কোনটারে বলে, এখান থেকে এখান অবধি আমি নিলাম 22 সেমি, ঠিক আছে, এটাই তো বৃত্তচাপ। আর এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে, এটার আমরা নাম দিই কি, থিটা। তাহলে এটা যদি 100 সেমি হয় এটাও তো 100 সেমি হবে, কারণ কি এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বলা হয়েছে যে 22 সেমি দীর্ঘ কোনো বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ডিগ্রি পরিমাপে নির্ণয় করো। কিন্তু আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে যে কোণ থাকে এটা সবসময় রেডিয়ানে থাকে, তাহলে এটা তোমরা সবাই মনে রাখবে যে বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে যে কোণ তা সবসময় রেডিয়ান এককে থাকে, ঠিক আছে, তাহলে রেডিয়ান এককে থাকে। তাহলে এখানে আমাদের যে থিটা কোনটা আছে এটা রেডিয়ানে আছে, তা আমাদের বলছে যে ডিগ্রি পরিমাপে তার মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রথমে কি কি দেওয়া আছে এটা লিখতে হবে। এখানে দেওয়া আছে বৃত্তচাপের দৈর্ঘ্য না, তাহলে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য, আচ্ছা বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমরা সবসময় এল দিয়ে লিখি, এল ইকুয়ালস টু হচ্ছে কত, 22 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধ তো আমরা আর হচ্ছে 100 সেমি। এবার আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, আমরা জানি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এল দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে থিটা ইকুয়ালস টু L/R। যদি আর ব্যাসার্ধ আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে যদি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আর ওইটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, আর এটার যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি এল হয়, এখান থেকে এখান অবধি যদি এল হয়, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তচাপ যদি এল হয় এবং ওই বৃত্তচাপটা কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু L/R। এটা হচ্ছে এই চ্যাপ্টারে একটা ফর্মুলা। তাহলে থিটা ইকুয়ালস টু L/R, যদি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তটার যে বৃত্তচাপ ওইটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা এটার যে কোণটা আছে থিটা, এটার মান আমরা এইভাবে বের করতে পারি L/R দিয়ে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে আমরা জানি
থিটা ইকুয়ালস টু এল বাই আর। তো এল এর মান তো আছে 22 আর আর এর মান হচ্ছে 100। তাহলে 22/100 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে? 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 50, তাহলে এখানে আসছে 11/50। এখন এটা তো আছে কি, এটা তো ডিগ্রি, এটা তো আছে রেডিয়ান পরিমাপে, ঠিক আছে। তো আমাদের তো এটাকে কিসে নিতে হবে? এটা আমাদের নিতে হবে ডিগ্রি পরিমাপে। তাইলে সুতরাং ডিগ্রি পরিমাপ সমান সমান কি আসলো? ডিগ্রি পরিমাপের সূত্র 180/পাই ইন্টু রেডিয়ান পরিমাপ, কারণ এটা এত রেডিয়ান আসলো, থিটা ইকুয়ালস টু এত রেডিয়ান এটা। তাহলে এটা রেডিয়ান আছে, এখন এটাকে ডিগ্রিতে নিতে হবে। আর ডিগ্রিতে নিতে গেলে আমরা এর আগের যে কোশ্চেন নাম্বার যে 2 করেছিলাম ওইটার ভিতরে কি আসলো? রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে কিভাবে নেয় ওইটা আমরা করেছি। তো এটাও সেম একই রকমভাবে। তাহলে 180/পাই মানে কি 22/7, তো বাই 7টা তো এখানে উপরে উঠে আসবে, ইন্টু 11/50। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, 11 দিয়ে এটাকে কাটলে হবে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আসবে কত? 90, একটা জিরো কাটা, তাহলে কত আসবে? উপরে আসছে 7 নং 63 আর নিচে 5। তো ভগ্নাংশ আকারে তো এটাকে রাখা যাবে না, তাহলে আসছে 63/5। 63/5 এর যদি আমি এখানে করছি 63/5 এর যদি আমরা ভাগ করি, 5 দিয়ে যদি 63 এর ভাগ করি তাহলে আমরা আসবে 12 সমস্ত 5/3 এত ডিগ্রি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যাতে নিতে হবে, এত প্লাস 3/5। এই যে ডিগ্রিটা আছে এটা একের থেকে ছোট, ভগ্নাংশ হলে আমাদের এটাকে মিনিটে নিতে হবে। তাহলে এখানে হবে 5 দিয়ে কাটলে হবে 12। তাহলে কত ডিগ্রি হবে এখানে? 12 ডিগ্রি প্লাস 3 12 36 মিনিট। তাহলে আমাদের আনসার হবে 12 ডিগ্রি 36 মিনিট। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ডিগ্রি পরিমাপে যে আমরা কোণ বাইর করতে বলা হয়েছে, বৃত্তের কেন্দ্রে যে কোণটা, এই যে থিটা, এটার মান হয়ে গেছে আমাদের এত 12 ডিগ্রি 36 মিনিট। এখন আমাদের করতে হবে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি আছে? তাহলে কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে যে কোশ্চেন নাম্বার 5 কি আছে? কোশ্চেন নাম্বার 5 বলছে যে 40 সেমি ব্যাসের কোনো বৃত্তের জায়ের দৈর্ঘ্য 40 সেমি ব্যাস। তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটার ব্যাস বলা হয়েছে 40 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত? 40 সেমি। তাহলে বৃত্তের ব্যাস যদি 40 সেমি হয়, ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক মানে 20 সেমি। আর বৃত্তের মধ্যে একটা যা আছে, জায়ের দৈর্ঘ্য দিয়ে দিছে যা এর দৈর্ঘ্য কত দিছে? তাও 20 সেমি দিছে। তাহলে যা যদি আমরা এইভাবে আঁকি যে এটা হচ্ছে যা তো সবসময় বৃত্তের ভিতরে থাকে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত? 20 সেমি। ঠিক আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তাহলে দেখো এখানে এটার দৈর্ঘ্য 20 সেমি, আমাদের বের করতে বলা হয়েছে এটাকে যদি আমি এ বি নাম দিই, এই বৃত্তচাপটা বের করতে বলা হয়েছে। এই যে বৃত্তচাপটা আছে এটার দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে। কারণ কইছে না 20 সেমি হলে জায়ের উপচাপের দৈর্ঘ্য, তবে জায়ের উপচাপ তো এটা, তাহলে এটার দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটার দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে দেখো তার আগে আমাদের থিতা লাগবে। আচ্ছা, আমরা এটা তো বৃত্তের কেন্দ্র ও থেকে এ অবধি যদি আমরা একটা রেখা টানি, এটা কি? এটা বৃত্তের ব্যাসার্ধ, তো এটার দৈর্ঘ্য কত? 20। এখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য 20। তাহলে আমরা লক্ষ্য করলে পাই যে আমরা যদি এখানে লিখি যে চিত্র থেকে কি পাই? ও এ ইকুয়ালস ও বি ইকুয়ালস এ বি, সবগুলো দৈর্ঘ্য কত? 20 সেমি। তার মানে সুতরাং কি
ত্রিভুজ এ ও বি হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, এটা 60, কিন্তু আমাদের তো শুধু এই থিতা যে অ্যাঙ্গেলটা এটা লাগে। তাহলে সুতরাং এখানে থিতা ইকুয়ালস টু কত আসবে? 60 ডিগ্রি। কিন্তু আমি একটু আগে এর আগের অঙ্কে বলেছি যে এই বৃত্তচাপ যদি আমরা এখানে দেখি তাহলে এটার যে মধ্যে যে কোণটা আছে এটা সবসময় কিসে থাকতে হবে? রেডিয়ানে থাকতে হবে, কিন্তু এখানে আছে ডিগ্রিতে। তাহলে ডিগ্রিটাতে আমরা রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা কি জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে কি করতে হবে? π/180 গুণ করতে লাগবে কার সাথে? ডিগ্রির সাথে। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 3। তার মানে π/3। এমনি তো আমরা জানি 60 ডিগ্রি মানে তো π/3 ডিগ্রি থেকে রেডিয়ানে যদি নেই। তাহলে এখানে আমাদের কোনটা কত পেয়েছি? থিতা। থিতা পেয়েছি আমরা π/3। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বের করতে বলা হয়েছে যে বৃত্ত যে জায়ের উপচাপের দৈর্ঘ্য। উপচাপ মানে তো বুঝতেছো কোনটা? উপচাপ মানে এটা, এই যে এটাকে আমরা কি নাম দিই? এল। এল, এই যে উপচাপটা আছে এটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা বের করতে গেলে আমরা যে সূত্র আছে এটা জানি। কি জানি? আমরা জানি থিতা ইকুয়ালস টু L/R। তাহলে এখানে থিতা কত? π/3। এল তো আমরা বের করুম। আর আর এর মান জানি কত আসলো? আর হচ্ছে ব্যাসার্ধ আসছিল 20। তাহলে এখন আমরা যদি এটা এখানে কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে? 3L ইকুয়ালস টু 20 পাই। তাহলে L ইকুয়ালস টু কত আসবে? 20 π/3। তাহলে এটি আমাদের আনসার। এখন দেখব কোশ্চেন নাম্বার 6। তাহলে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6 বলেছে যদি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি সম্মুখ কোণ উৎপন্ন করে তবে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে এখানে দুইটা বৃত্ত আছে। একটা বৃত্ত হচ্ছে, আমি এখানে আঁকি, একটা বৃত্ত হচ্ছে এমন, আর একটা বৃত্ত হবে একটু বড়, ঠিক আছে? তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কইছে সমান। তাহলে আমরা যদি বৃত্তচাপটা এখান থেকে এখান অবধি নিই, এটার দৈর্ঘ্য তারা সমান বলেছে, তো এটাকে আমরা এল ধরে নেব। তাহলে এখান থেকে এই যে বৃত্তচাপের যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে এটা কত ডিগ্রি কোণ বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে 60 ডিগ্রি কোণ। আচ্ছা, কলমের কালি বোধহয় শেষ। তাহলে এটা বলা হয়েছে 60 ডিগ্রি কোণ। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। আর এখান থেকে সেম বৃত্তচাপের দৈর্ঘ্যটা এলই হবে। আর এই যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা হবে 75 ডিগ্রি কোণ। তাইলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি এখানে দেওয়া আছে। তাইলে আমি যদি প্রথম বৃত্তের ক্ষেত্রে এটার বৃত্তটার যদি আমি ফার্স্ট, এটার যদি আমি সেকেন্ড নাম দিই, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? R1। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? R2। তারপর আমাদের কি দেওয়া আছে এখানে লিখি প্রথম আর দ্বিতীয়টা এইভাবে আলাদা আলাদা করে লিখি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ এখানে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? R2। তাহলে এটার ব্যাসার্ধ আমি R2 ধরলাম, এটার ব্যাসার্ধ আমি R1 ধরলাম। এখন প্রথম বৃত্তের কি আছে? বৃত্তচাপ এটার ক্ষেত্রে L। দ্বিতীয় বৃত্তের বৃত্তচাপ এটার ক্ষেত্রে এলই, কারণ যে প্রশ্নটা আছে ওইখানে বলা হয়েছে যে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, দুইটার ক্ষেত্রে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা আছে এটা এলই হবে। এখন আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রে থিটা যে কোণটা আছে এটা কত দিয়েছে? 60 ডিগ্রি।
দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কত দিয়েছে 75 ডিগ্রি, কিন্তু আমরা কি বলেছি যে 60 ডিগ্রিটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। তো 60 ডিগ্রি মানে কত π/3 রেডিয়ান, যেহেতু আমরা ক্লাস 10এই পেয়েছি বা একটু আগে এর আগের ভিডিওতেও দেখেছি। তাহলে থিটা ইকুয়ালস টু π/3 রেডিয়ান, আর 75টাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, তাহলে 75-এর সাথে π/180 আমাদের কি করতে হবে, π/180 আমাদের গুণ করতে হবে। তাহলে কাটাকাটি যদি করি, এটাকে 5 দিয়ে কাটলে হবে 15, এটাকে 5 দিয়ে কাটলে হবে 36, এটাকে আবার যাবে, আবার যদি আমি 3 দিয়ে কাটি 12, আর এটাকে যদি আমি 3 দিয়ে কাটি 5, তাহলে এখানে আমাদের আসছে 5π/12। তাহলে এটা আমাদের আসছে দ্বিতীয় বৃত্তের যে কোণ থিটা। আচ্ছা, এটাকে θ2 নাম দিয়ে দাও, এটা θ1 নাম দিয়ে দাও, ঠিক আছে? তাহলে θ2 আর θ1। এখন আমরা কি জানি, আমরা জানি থিটা ইকুয়ালস টু L/R, এটা তো আমরা জানি যে সূত্রটা। তাহলে এটার ক্ষেত্রে কি আসছে, এটার ক্ষেত্রে হবে θ1 ইকুয়ালস টু L/R1 প্রথম বৃত্তের ক্ষেত্রে, কারণ প্রথম বৃত্তের ক্ষেত্রে কোণ θ1, ব্যাসার্ধ R1। তাহলে থিটা, এখন থিটার মান 1-এর মান কত π/3, আর এল এর মান তো এলই থাকবে, আর R1, তাহলে এখানে হচ্ছে R1, কারণ ব্যাসার্ধের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এল এর মান বের করি, এল এর মান যদি আমরা এখান থেকে বের করি তাহলে কি আসছে, এল এর মান যদি আমরা এখান থেকে বের করি, কোনাকুনি গুণ করলে আসছে 3L ইকুয়ালস টু R1 ইন্টু পাই। তাহলে এল ইকুয়ালস টু হচ্ছে π/R1/3। তাহলে এটা 1 নাম্বার। এখন যাচ্ছি এটাতে, তাহলে এটার মধ্যে কত হবে, θ2 ইকুয়ালস টু L/R2। তাহলে θ2 এর মান কত 5π/12 ইকুয়ালস টু L/R2। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি 12L ইকুয়ালস টু 5π ইন্টু R2, তাহলে L ইকুয়ালস টু কত হবে 5π/R2/12। তাহলে এটাকে আমরা নাম্বার দিলাম 2। এখন 1 আর 2 থেকে আমরা কি পাই, এখন আমরা যদি লিখি ইকুয়েশন 1, তাহলে এখন আমরা যদি লিখি যে ইকুয়েশন 1 ও 2, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 ও 2 থেকে পাই, তাহলে আমরা 1 ও 2 থেকে কি পাই, এটাও এল এর মান, এটাও এল এর মান। তো দুইটা এল এর মান আমরা কি করব, উভয় দিকে তুলনা করে দেব, বা দুইটা এল এর মানই তো ইকুয়ালস করে দেব। তাহলে কি আসছে, এখান থেকে পাই ক্যান্সেল, তাহলে থাকতেছে R1/3 ইকুয়ালস টু 5R2/12। তাহলে এখানে যদি আমি কোনাকুনি যদি গুণ করি, তাহলে আসছে 12R1 ইকুয়ালস টু 5R2 ইন্টু 3। তাহলে আমাদের বের করতে হবে, এটা আমি কোনাকুনি গুণ করেছি, আমাদের বের করতে হবে R1 নিচে R2। আমি R1 এর নিচে R2 নিয়ে আসছি, আর এখানে কত হবে 15, আর এই 12টা চলে যাবে নিচে। তাহলে আবার যদি কোনাকুনি করি, আবার আগের লাইন আসবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হবে 5, 3 দিয়ে কাটলে হবে 4। তাহলে R1/R2 ইকুয়ালস টু 5/4। তাহলে সুতরাং অনুপাত কত হবে, R1:R2 ইকুয়ালস টু 5:4। তাহলে আমাদের ব্যাসার্ধের অনুপাত কত পেয়েছি, 5:4। এটাই আমাদের আনসার। এখন হচ্ছে লাস্ট কোশ্চেন নাম্বার 7। তাহলে কোশ্চেন নাম্বার 7 কি আছে, কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে যে 75 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের অগ্রভাগ নিম্নলিখিত দৈর্ঘ্যের বৃত্তচাপ উৎপন্ন করলে দোলকটি প্রতি ক্ষেত্রে যে কোণ উৎপন্ন করে তাদের রেডিয়ান পরিমাপে প্রকাশ করো। আচ্ছা, এটা হচ্ছে ধরলাম একটা দোলকের যে লম্বাটা, এটা হচ্ছে 75,
75 সেমি। আচ্ছা দুলক কিভাবে ঘুরে? দুলক এইভাবে থেকে এইভাবে যায়, এইভাবে, মানে এটা তো একটা বৃত্তচাপ না, বৃত্তচাপের মতো। তাহলে এটা সবটাই 75, কারণ এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য দিচ্ছে, বৃত্তচাপের দৈর্ঘ্য না, যে দোলকটা যা আছে, যে এই দুলকের যে দৈর্ঘ্যটা এটা, তাহলে এটা তো একটা বৃত্তচাপের মতো ঘুরে, এটা তোমরা ফিজিক্সের মধ্যে পেয়েছ বৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা, এটা এখান থেকে যে এখান অবধি দৈর্ঘ্যটা এল যেটাকে আমরা বলি, এই দৈর্ঘ্যটাই তারা এখানে কোশ্চেন এটাকে তিনটা বানিয়ে দিয়েছে। একবার বলছে যদি এটা 10 সেমি হয় তাইলে এটার যে কোণটা, এই যে উৎপন্ন কোণ থিটা, এটার মান কত হবে? যদি এটা 15 সেমি হয় তাহলে এটার মান কত হবে? যদি এটা 21 সেমি হয় তাহলে এটার মান কত হবে? এটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তো এটাও খুবই সহজ। তাহলে আমরা কি আছে এখানে, এই যে আর, এটা তো একটা বৃত্ত, আমি যদি এখান থেকে যদি এইভাবে যদি আমি আঁকি তাহলে এটা একটা কিসের মতো হবে? বৃত্তে। তাহলে এটার যে ব্যাসার্ধ আর, এটা তো এটার ব্যাসার্ধ, তাহলে এখানে আর কত হবে? আচ্ছা 1 নাম্বার আর হচ্ছে এখানে 75 সেমি। আর প্রথম ক্ষেত্রে এল, এল কত দিয়েছে? এল দিয়েছে 10 সেন্টিমিটার। এই যে বৃত্তচাপটা এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে কত হবে? তাহলে আমরা কি জানি থিটা ইকুয়ালস টু এল বাই আর। তাহলে এল, এল এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 75। তাহলে এটাকে যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 15। তাহলে আমাদের থিটা ইকুয়ালস টু কত আসবে? 2/15 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা আমাদের রেডিয়ানেই করতে বলা হয়েছে, তার জন্য এটার আনসার এতটুকুই, ভগ্নাংশে থাকবে। রেডিয়ানে থাকলে আমরা ভগ্নাংশে থাকতে পারি, কিন্তু যখন ডিগ্রিতে থাকবে তখন আমরা ভগ্নাংশতে থাকতে পারবে না। ঠিক আছে, তখন এই ডিগ্রি থেকে যদি ভগ্নাংশে থাকে তাহলে ওইটাকে আমাদের মিনিটে নিতে হবে, মিনিট থেকে সেকেন্ডে নিতে হবে। কোশ্চেন রোমান 2 কী বলা হয়েছে? আর তো সবসময় একই রকম থাকবে 75 সেমি, তাহলে আর 75 সেমি। এল, এল কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে 15 সেমি। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? এল বাই আর হচ্ছে আমাদের সূত্র, তাহলে 15/75 কাটাকাটি করলে হবে 5, তার মানে 1/5 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 3, আর হচ্ছে 75, এল কত হবে? এল দিয়েছে 21 সেমি। তাহলে আমাদের আমরা কি জানি থিটা ইকুয়ালস টু এল বাই আর, তাহলে এল হচ্ছে 21, আর হচ্ছে 75। আচ্ছা এখানে কাটাকাটি করলে এটাকে 3 দিয়ে করলে হবে 7, এটাকে 3 দিয়ে করলে হবে 25, আর তো যাবে না কাটাকাটি, তাহলে 7/25 রেডিয়ান। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আমাদের 3.1 শেষ, নেক্সট আসবো 3.2। নেক্সট ভিডিওতে এই যে এই অনুসরণী যে 3.2, 3.3 ওইগুলো করব। আর ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে।